বলছি দাদা, আপনার পাড়াতে এরকম একটা পাড়া না, ঘরের ছেলে প্রথম হয়েছে। তার আনন্দ, আমরা উদ্ভাসিত, আমরা গর্বিত, আমরা অহংকারী। আমাদের এই ধরনের রেজাল্ট আমাদের সবাইকে আরো রায়গঞ্জকে আরো উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করবে। এই সমস্ত ছেলেপেলে রায়গঞ্জের মুখকে উজ্জ্বল করছে। আপনি ধরে নিলে হবে না যে ও তার ব্যক্তিগত জীবন তৈরি করছে, ও রায়গঞ্জকে তৈরি করছে। রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা বীরনগর, আমরা গর্বিত ওর জন্য। ও প্রথম স্থান অর্জন করেছে, আগামী দিনে আরো প্রথম স্থান অর্জন করবে, আরো পরীক্ষা আসবে। জীবনের প্রতিটি পরীক্ষায় যেন ও প্রথম স্থান অর্জন করে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। ওর পরিবারের শান্তি প্রার্থনা করব। ওর পরিবার আমার প্রতিবেশী, সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে এত সুন্দর রেজাল্ট, এই প্রথম স্থান অর্জন রায়গঞ্জের মাটিতে, এটাও প্রথম। মাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জে প্রথম, এটাও রায়গঞ্জে প্রথম। তাই আমরা জেলাবাসী হিসাবে, আমরা রায়গঞ্জবাসী হিসাবে, বীরনগরবাসী হিসাবে আমরা গর্বিত, আনন্দিত, উদ্ভাসিত। হ্যাঁ, নিশ্চয়ই কর্নেশন এই ধরনের ছাত্রছাত্রী অনেক উপহার দিয়েছে, আরো একটি নক্ষত্র তৈরি করতে পারবে। কাকিমা কি নাম? সীমা সরকার। আর দুই তো কে? ছেলে। যেটা রেজাল্ট হয়েছে আপনি কিভাবে দেখছেন রেজাল্টটা? মানে ভীষণ ভালো লাগছে। আর ও ছোটবেলা থেকে প্রতিটা ক্লাসেই ফার্স্ট হয়, ওই জন্য একটা আশায় ছিল যে র্যাঙ্ক করবে। তবে একদম যে প্রথমেই বলবে নাম, সেটা বুঝতে পারিনি। তো প্রথমে নাম দেখাতে মানে আমরা 4 জন বসে টিভির সামনে বসেছিলাম, আমার মেয়ে, ছেলে আর আমরা 2 জন হাজবেন্ড ওয়াইফ। তো ভীষণ ভীষণ খুশি লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না কেমন লাগছে, মানে সেটা বলবার নাই। আপনি নিজে কিছু করেন? আমি হাউস ওয়াইফ। তো এই যে হাউস ওয়াইফ হয়ে ছেলেকে সামলানো, এটা কেমন করে সম্ভব হলো? মানে ওকে ওকে পড়াশোনার জন্য কোনোদিনই বলতে হতো না, ও নিজে নিজে একা সব ইয়ে করে। আর যেটা অসুবিধা হয়, গৃহশিক্ষকরা তো আছেই, আর ওর দিদির কাছেই যা দেখার দেখে নেয়, মানে আমাকে অতটা দেখতেই হতো না। মোবাইলের নেশা কতটা? মোবাইল নিলেও দেখবো যে মোবাইলে ও পড়াশোনায় দেখছে, মানে আর ও মানে এর পিছনে একটু পরে গল্পের বই পড়তো, তবে পড়ার মাঝে না। মানে বার্ষিক পরীক্ষা হওয়ার পরে যে সময়টা পেতো, তখন ও গল্পের বই পড়তো। মাঠে খেলাধুলার কোনো নেশা নেই? মানে আমার ছেলে এখানে বড় হয়নি ছোটবেলার থেকে, সেহেতু বাইরে বেরোতেই চায় না, মানে বন্ধু বান্ধব নেই বললেই চলে। স্কুলের বন্ধু বান্ধবী যা। আপনার হাতে তৈরি করা কোন খাবারটা সবচেয়ে ভালো? ও মাংস খেতে খুব ভালোবাসে, আর বাইরের খাবার খেতে খুব ভালোবাসে, যেমন বিরিয়ানি, মানে বাইরের যেগুলো খাওয়ার হয় ফাস্ট ফুড, এগুলো খেতে খুব ভালোবাসে। আজকে ওকে কি খাওয়াচ্ছে? দেখা যাক আজকে কতটা পরে সম্ভব হয়, সেইভাবে তো বাজার টাজার করে রাখা হয়নি, হয় রাত্রে খাওয়াতে হবে। এখন তো সময় কিভাবে কাটায়? অবসর টাইম বলতে ও সারাদিন ঘুম থেকে ওঠার পরে বই নিয়ে পড়তেই ভালোবাসে, আর স্নান খাওয়া ছাড়া বই নিয়েই থাকে। দুষ্টুমি বলতে কিছুই বুঝতে পারি না, দুষ্টুমি কি আছে, কেননা ছোটবেলা থেকে এতটাই শান্ত যে মানে ওকে কিছু বলতেই হয় না। ভবিষ্যতে কোথায় দেখতে চাইছেন ছেলে? আমার তো মানে ডাক্তারটাই ইচ্ছা ছোটবেলা থেকে। ওর দিদির সময় ইচ্ছা ছিল যে ও ডাক্তার হবে, তো ও প্লেন লাইন নিয়ে পড়েছে। তো ছেলে ওটা শুনে শুনেই নাকি ওরও মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা। ঘরে আর লাইট কালকে আমি ভেবে গেছিলাম। হাসি কোথায়? কারণ হাসি থাকবে তো আজকে। একটু হাসি, একটু হাসি। এই যে আমাদের ক্যামেরাতে তাকাও। ঠিক আছে, ঠিক আছে। একটু ধরো আরেকবার, একটু নন্দদা লাইভ। হ্যাঁ, আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি পশ্চিমবঙ্গে। হ্যাঁ, 696 আউট অফ 700। এখন সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যাবে। কেমন লাগছে? হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলেন?
1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত এক কথায় বলতে। মানে এই যে তোমার এই যে এত সাফল্য, এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো? প্রথমেই বাবা মা আর দিদি, সবাই পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ করোনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মণ্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটার যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। পড়াশোনা করেছো এই মাধ্যমিকে? ওরকম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। এবং ভবিষ্যতে কি লক্ষ্য? ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। কোন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? আমাদের স্কুলেই হয়তো করোনেশন স্কুলেই ভর্তি হবো। পড়াশোনার পাশাপাশি আর কি করতে ভালো লাগে? পড়াশোনা করতেই ভালো লাগে, এছাড়া কুইজিং এ আমার হচ্ছে বিশেষ একটা আকর্ষণ রয়েছে, সেটা পার্সিউ করেছি, মাধ্যমিকের বছরে করেছি। হ্যাঁ দাদা, কি নাম? অমিত কুমার সরকার। আচ্ছা, আপনি তো কি হবে? বাবা। এই যে এত বড় একটা সাফল্য, কিভাবে দেখছেন? খুব ভালো লাগছে এবং আশা করছি ভবিষ্যতেও আরও যাতে উন্নতি করে আর কি, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা। প্রথমে যখন রেজাল্ট দেখতে বলেছিলেন কতটা আশাবাদী ছিলেন? আশাবাদী ছিলাম র্যাঙ্ক করবে, তবে টিচাররাও বলছিল মোটামুটি মানে 1 থেকে 5-এ থাকবে, কিন্তু 1 রোল নম্বর মানে প্রথম হবে এটা ভাবতে পারিনি। যখন শুনলাম তখন আনন্দে আত্মহারা আর কি, টিভিতে প্রথম যখন দেখলাম। বাবা হিসেবে আদিত্যর পাশে এই পড়াশোনার জন্য কতটা সময় দেওয়া হয়েছে? মানে আদিত না, আমি আপনি বাবা হিসেবে? ও বাবা হিসাবে যেটুকু করা কর্তব্য আমি ওকে সবসময়ই করেছি, হেল্প সেটা করেছি। হ্যাঁ, আর বলে লাভ নেই, থাক সারে। কি চাইছেন ভবিষ্যতে? ভবিষ্যতে ওর খুব ইচ্ছে, ও যবে থেকে বুদ্ধি হয়েছে ওর ইচ্ছে যে আমি মানে মেডিকেল লাইনে যাবো এবং এমসে পড়বো, জানি না ওর সেই ইচ্ছে পূর্ণ হবে। আপনি কোথায় দেখতে যাচ্ছেন? আমিও ওর যেটা চাই, মানে ছেলে যে লাইনে এসে ও সেই লাইনে উন্নতি করুক, এটাই চাই। আমি কোনো ওর উপরে প্রেশার দিই না বা বলিও না, পড়াশোনার ব্যাপারে আমাকে দিতে হয় না কোনোদিনের প্রেশার।